আমি কারণ না, আমি ইউনিয়ন ছাত্রদলের প্রেসিডেন্ট। পিছনে হ্যান্ডকাপ লাগাই, ঠিক আছে, আমার ইচ্ছা মতো মারছে। চাঁদপুরের ফরিদগঞ্জে কন্টেন্ট ক্রিয়েটরকে মারধর ও পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে গ্রেফতার হওয়া বহিষ্কৃত ছাত্রদল নেতা শাওন কাবিকে জামিন দিয়েছেন আদালত। বৃহস্পতিবার দুপুরে চাঁদপুরের জ্যেষ্ঠ বিচারিক হাকিম পারভিন সাদিক দুটি মামলায় তার জামিন মঞ্জুর করেছেন। তবে তার গ্রেপ্তারের পর মোড় নেয় সেই ঘটনার এবং সেই সাথে সেই ঘটনার তীব্র নিন্দা জানাতে দেখা যায় অনেককে। বেশিরভাগ নিন্দনীয় পোস্ট হয়েছে, যেখানে বলা হয়েছে ফাঁসানো হয়েছে তাকে, সেই সাথে থানায় নিয়ে তাকে বেধড়ক মারধর করার অভিযোগ, শরীরে আঘাতের চিহ্ন। গেল মঙ্গলবার রাতে তাকে আটক করে ফরিদগঞ্জ থানা পুলিশ। পরে দুপুরে দুটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়। এদিকে থানায় আটকের পর ওই নেতাকে নির্যাতন করার অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছাত্রদলের নেতাকর্মীরা ক্ষোভ প্রকাশ করেছেন। ঘটনায় কেন্দ্রীয় ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন জানিয়েছেন, আজ দুপুরে ছাত্রদল সভাপতির জামিন হয়েছে। এর আগে গতকাল তাকে থানায় মারধর করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। ছাত্রদলের একাধিক নেতাকর্মী গ্রেপ্তারের পূর্বের ঘটনা উল্লেখ করে বেশ কিছু পোস্ট দিয়েছেন। সেখানে তারা লিখেছেন, একটি প্রাইভেট কারের ধাক্কায় ইউনিয়ন সেক্রেটারি পড়ে গিয়ে ব্যথা পায়, কিন্তু প্রাইভেট কারটি না থেমে দ্রুত চলে যায়। এক পর্যায়ে সেক্রেটারি গাড়িটির গতিরোধ করে, তখনই তাদের মধ্যে তর্ক বিতর্ক, হাতাহাতি শুরু হয়। এমন সময় সেখানে আসে শাওন কাবি। এর মধ্যে প্রাইভেট কারের লোকজন থানায় গিয়ে পুলিশ নিয়ে আসে। পুলিশ শাওনকে গ্রেফতার করে থানায় নিয়ে যেতে চায়। তখন শাওন বলে ওঠেন, আমি থানায় যাব না। উপস্থিত এসআই তখন ওসির সাথে কথা বলে শাওন তখন ওসির সাথে কথা বলতে চাইলে এসআই সে সুযোগ না দিয়ে বরং শাওনকে ধমক দেয়। তখনই শাওন বলে, আমি ইউনিয়ন ছাত্র দলের সভাপতি, আমাকে নিতে হলে ওসিকে এখানে আসতে হবে। এ পর্যন্ত সব ঠিক থাকলেও তাকে মারধর নিয়ে ক্ষোভের চরম পর্যায়ে এখন ছাত্রদল। যদিও সেই ছাত্রদল নেতাকে মারধরের বর্ণনা দিয়েছেন তিনি। হ্যাঁ, ওনারা 4-5 জন আমার একজনের কলার ধরে টানাটানি লাগা দিচ্ছে, যে আমার বক্তব্য প্রথমে ছিঁড়া আছে, ঠিক আছে, এরা টানা হাসরা করে আমার ইচ্ছা মতো মারছে। বন্দুকের ডাঁট দিয়া আমার পেটে মেটে দিয়া, এরপরে যাক, এরপরে যখন সিনিয়র বাইরে আসছে, আসার পরে যাকে দেখলাম মারধর করে না। পরে 1টা বাজে আমার সিনিয়র বাইরে সব চলে যাওয়ার পরে সাড়ে 3টা-4টার দিকে যখন একটু মানে আজান দিবে এমন সময় এরা আসছে। আসার পরে বলতেছে যে এই রুমের থেকে তুমি উঠো, এই রুমে এক মহিলা থাকে, ঠিক আছে। এরপরে দিয়ে আমার উঠাই আমার কালো পট্টি দিয়া আমার চোখটা বাঁধছে, এরপরে আলু নিচ্ছে, আলু নিয়ে মুখের মধ্যে আলু ঢুকাইছে, আলু দিয়ে আমার জোরে ঘুষা দিয়ে আলু রে একবার ভালো মতো মুখে ঢুকাইছে। ঢুকাই আমার ইচ্ছা মতো রোল দিয়া বাইরিয়া, ঠিক আছে, আমার হাতে হ্যান্ডকাপ লাগাই, আমার হাতের পিছনে হ্যান্ডকাপ লাগাই, ঠিক আছে, আমার ইচ্ছা মতো মারছে। ঘটনায় ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার সাথে মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলেও সম্ভব হয়নি। তবে পুলিশের একটি সূত্র মারধরের বিষয়টি অস্বীকার করেছেন, বলছেন তাকে ঘটনার বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছে, এর বাহিরে কিছু হয়েছে কিনা তা নিয়ে অবগত নয় তারা। অনন্ত হাসান মাসুদ, বাংলা টিভি।